আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, তোমরা ফিরকাতে বন্টন হইও না, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও। এখন যদি কোনো মৌলবি বলবে এই লোকটা হয়তো ফিরকার কথা বলছেন। আল্লাহ বলেছেন নামাজ ছাড়িও না, কিন্তু মানুষ ছাড়বে। আল্লাহ বলেছেন রোজা ছাড়িও না, মানুষ ছাড়বে। আল্লাহ বলেছেন শরাব পান করিও না, মানুষ করবে। আল্লাহ বলেছেন হজ ছাড়িও না, কিন্তু সমর্থ থাকার শর্তেও হজ ছাড়বে। অনুরূপ ভাবে আল্লাহ বলেছেন আল্লাহ রস্সিকে মজবুত করে ধরো, ফিরকাতে বন্টন হয়ে যেও না, কিন্তু মানুষ ফিরকাতে বন্টন হবে। তাই আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন আমার উম্মতের নামে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর আকীদাতে চলবে, ওই দল হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দল জান্নাতে যাবে? যে নবী এবং সাহাবীর আকীদাতে থাকবে। এইজন্য পৃথিবীর মুসলমান, আমাকে আপনাকে আকীদা দেখতে হবে। বর্তমান জামানাতে কিছু দল দেখতে পাওয়া যায়, শিয়া নামে একটি দল দেখতে পাওয়া যায়, কাদিয়ানি নামে দল দেখতে পাওয়া যায়, ওয়াহাবি নামে দল দেখতে পাওয়া যায়। ওয়াহাবি নামে যে দল দেখতে পাওয়া যায়, এর আর গিরগিটির মধ্যে কোনো তফাৎ নেই। দেখবেন গিরগিটি বারবার রং চেঞ্জ করে, আর ওয়াহাবি মতের লোক বারবার নিজের নাম চেঞ্জ করে। এদের প্রথম নাম হলো মুহাম্মাদি, তারপরের নাম হচ্ছে ওয়াহাবি, তারপরে ভারতবর্ষের মাটিতে যখন ব্রিটিশ হুকুমত ছিল, ইংরেজদের হুকুমত ছিল, ইংরেজদের কাছে গিয়ে নাম নিয়েছে আহলে হাদিস। আহলে হাদিস নাম কোথায় থেকে আসলো? এটা কোনো কোরআন হাদিসের দেওয়া নাম নয়। যদি কেউ আহলে হাদিস কোরআন হাদিস থেকে দলিল দেয়, তো এই আহলে হাদিস নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আহলে হাদিস জান্নাতে যাবে। ইমাম মালিক বলেছে ওই আহলে হাদিস আজকের ইংরেজদের কাছ থেকে নাম লওয়া আহলে হাদিস নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই আহলে হাদিস জান্নাতে যাবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। একটু আমার দিকে লক্ষ্য করেন, হালকা আওয়াজটা কমান, বেশি হালকা কমান, যেন মিষ্টি আওয়াজ থাকে। মাইক ঠিক আছে? একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা। মুসলমান হওয়ার জন্য আকীদা সঠিক রাখা হচ্ছে শর্ত। কোন ব্যক্তি যদি শিয়া আকীদা মেনে নিজেকে মুসলমান বলে, সেই ব্যক্তি মুসলমান হবে না। কোন ব্যক্তি যদি কাদিয়ানি আকীদা মেনে মুসলমান বলে, সেই ব্যক্তি মুসলমান হবে না। কোন ব্যক্তি যদি আপনার খারজি আকীদা মেনে নিজেকে মুসলমান বলে, সেই ব্যক্তি মুসলমান হবে না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি নিজেকে আহলে হাদিস বলে, বর্তমান আহলে হাদিস যে মার্কেটে চলে, এ আবার কেঁচি নিয়ে বাড়িয়েছে। এ দিনকে কাটার জন্য এঁদুর যেমন ধানের বস্তাকে কাটে, এরা আমার আপনার নবীর শরীয়তকে কাটে। 20 রাকাত তারাবি কেটে বলছে 8 রাকাত। 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস কোন মাইলাল আজ পর্যন্ত আমাকে দেখাইতে পারেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। 8 রাকাত তারাবি পড়া এটা ডাহা টেলটেলা বিদআত। এর চাইতে নাজেজ কাজ আর কিছু হয় না। 20 রাকাতের নিচে তারাবি নাই। এরা আবার বেতরকে কেটে করবে 1 রাকাত। এরা ধর্মকে কাটতে এসেছে, যে যত সহজ করব তত লোক আমার দিকে চলে আসবে। একটা জামাত বেরিয়েছে বাউল বলে নাম, বুঝতে পারছেন? বাউল। এরা আবার বলছে যে আমাদের কাছে মুরিদ হয়ে যাও, নামাজের দরকারই পড়বে না। ওদেরও আবার ভক্ত আছে। দু একটা লোক বলছে হুজুর আপনারা খালি বলছেন নামাজ পড়েন নামাজ পড়েন। একটা বাউলের কাছে মুরিদ হলাম, তো বলছেন নামাজের দরকার নাই, জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি বললাম ভালো তো, ছাড়ার সুযোগ পেয়েছি তো। অনেক আলসি লোক এলাকাতে আছে, বলছে 8 রাকাত পড়তে হবে এদিকে গেলে, আর এইদিকে যদি যাই তো 20 রাকাত পড়তে হবে। মাথা খারাপ। আবার যুক্তি দিবে যে 20 রাকাত খুব স্পিড পড়ে, আর 8 রাকাত খুব শান্ত সুষ্ঠু ভাবে পড়ে। আচ্ছা বলেন তো বাবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজ, যেমন জোহরের ক রাকাত নামাজ ফরজ? 4 রাকাত। কেউ যদি 2 রাকাত 2 ঘন্টাতে পড়ে, আর কেউ যদি 4 রাকাত 4 মিনিটে পড়ে, তো কারটা বেশি ফজিলত আছে? 2 ঘন্টায় 2 রাকাত পড়লো ওর, না 4 রাকাত 4 মিনিটে পড়লো ওর? 4 রাকাত যে 4 মিনিটে পড়লো ওরটার বেশি ফজিলত আছে। কারণ জোহরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত নাই, উল্টা গুনাহ হবে। তো 8 রাকাত ও যদি 5 দিন মিলে পড়ে, তবুও বিদআত করলো, সুন্নাত করলো না, গুনাহ হবে, নেকি হবে না। আর 20 রাকাত নামাজ আবার বুলেট ট্রেনের মতো নামাজ পড়ানো নাজায়েজ আছে।
কিছু ইমাম সাহেব আছে তাড়াতাড়ি চায়ের দোকানে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দিয়ে দলিল বলে চালিয়ে দেয়। তো এত স্পিডে তারাবির নামাজ পড়া হারাম আছে, যে ইমাম সাহেব পড়াবে ওকে তওবা করতে হবে। আর জানার পরে যদি পড়ায় তো ইমাম সাহেবের ইমান যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই জন্য শান্ত সুস্থ ভাবে পড়াতে হবে, খুব স্পিডে নয়, খুব হালকাও নয়, মিডিয়াম, যাতে নামাজটা শুদ্ধ ভাবে হয়ে যায়। বুঝতে পারছেন? এবার আমার দিকে আসেন, সব জিনিসের মূল হচ্ছে আকীদা, ঈমান। আকীদা যদি সঠিক না থাকে ঈমান বরবাদ হয়ে যাবে। আর ঈমান যদি না থাকে যতই নামাজ পড়ুক বেকার। কপালে ট্রাক্টরের চাক্কার দাগ হোক আর মোটরসাইকেলের টায়ারের দাগ হোক, ঈমান আকীদা যদি ঠিক না থাকে যতই নামাজ পড়ুক সব বেকার হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে সব চাইতে একটা ফিতনা বেরিয়েছে। সৌদি আরবে আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমতকে শেষ করে আমেরিকা, বার্তানিয়া, ফ্রান্স, ইহুদি খ্রিস্টানরা মিলে একটি দল তৈরি করেছেন, যেই দলটা ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ হুকুমতের কাছে, ইংরেজদের কাছ থেকে নাম নিয়েছে আহলে হাদিস। এটা কোন কিতাবের মধ্যে আছেন? ওই জামাতেরই আলিম সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখছেন, ভারতবর্ষের মাটিতে লোক আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিতে লাগলো, তখন আমরা ইংরেজদের কাছ গিয়ে নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম নিলাম। তো যারা নাম নিয়েছে ইংরেজদের কাছ থেকে, তারা যদি কোরআন হাদিস দিয়ে বলে যে আহলে হাদিস জান্নাতি, এর মতন গাধা লোক আর কেউ আছে? জি, এর মতন আর গাধা লোক কেউ আছে? এই দলের আকীদা কেমন দেখেন। পৃথিবীর মুসলমান তাদের দাবি হচ্ছে আমরা সহিহ হাদিস মেনে চলি, তাদের দাবি হচ্ছে আমরা সহিহ আকীদার লোক। একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন, এই সারা পৃথিবীর মাটিতে শুধু বাঙাল নয়, সারা পৃথিবীর মাটিতে যেইগুলো মৌলবি নিজেকে আহলে হাদিস বলে বর্তমানে দাবি করে, এরা যদি নিজেকে এদের আকীদা সামনে রেখে মুসলমান প্রমাণ করতে পারে, আমার 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ ছিল, আমার বেঁচে থাকা পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। যদি মুসলমান প্রমাণ করতে পারে, কারণ ইসলামের সহিহ আকীদা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার। আল্লাহ আকার আকৃতি আছে না নিরাকার? একটু জোরে বলতে হবে। আল্লাহ নিরাকার, এটা হচ্ছে ইসলামের আকীদা। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ জায়গা থেকে পাক, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি। জায়গা যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? তাহলে জায়গা ছিল না তখন আল্লাহ ছিল। আল্লাহ তো মানে শেষ নাই, কবে থেকে ছিল আর কবে থেকে থাকবে। চিরকাল ছিল, চিরকাল থাকবে। আর জায়গা তো চিরকাল ছিল না। যখন জায়গা বলতে কিছুই ছিল না, কিছু শব্দটাও ছিল না, তখন আমার আল্লাহ ছিল কি ছিল না? এই জন্য কোন ব্যক্তি যদি বলে আল্লাহ অমুক স্থানে আছে, অমুক জায়গা থেকে আছে, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে জায়গার মধ্যে বিষ্টন করলো। আর সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না, বরং কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছে। এখানে মূল আকীদা বুঝবেন। আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ হওয়ার কারণে ইহুদির সর্বনাশ হয়েছে, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ হওয়ার কারণে খ্রিস্টানের সর্বনাশ হয়েছে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, প্রত্যেক বছর ফরজ হজ করে, যদি তার প্রত্যেক সাল যদি সেই ব্যক্তি রোজা রাখে, আর তার আকীদা যদি আল্লাহর ব্যাপারে কুফরি আকীদা হয়ে যায়, ওই ব্যক্তি মরলে চিরস্থায়ী জাহান্নামী, কোনো মাপ নাই। এই জন্য আকীদা ঠিক করতে হবে। আল্লাহ পাক নিরাকার, ইসলামের আকীদা। আল্লাহ পাক জায়গা থেকে পাক, ইসলামের আকীদা। আল্লাহ জেহাদ থেকে পাক, মানে ডান দিক বাম দিক আল্লাহর নাই। আমি যে এখানে বসে আছি, তা আমার ডান দিক বাম দিক আছে কি নাই? কিন্তু আল্লাহ কোনো দিক নাই, আল্লাহ হচ্ছে দিক থেকে পাক, কারণ দিগও হচ্ছে সৃষ্টি। যখন কোনো দিক ছিল না তখন আল্লাহ ছিল। কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছেন। কিন্তু ওয়াহাবি মতবাদের চুলকানি দেখেন আর এদের বেঈমানি দেখেন। ওয়াহাবি মতবাদের লোক কোরআন পড়তে লাগলো। মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। এটা কোরআনে আছে না নাই? জোরে বলেন। কোরআন পড়ে হেদায়েত পাবে, কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি কোরআন পাঠিয়েছো, হেদায়েতের জন্য পাঠিয়েছো, তোমার কালাম পড়ে কি করে পথভ্রষ্ট হতে পারে? তো যেই ব্যক্তি আল্লাহর কোরআনের ব্যাখ্যা পূর্বের মুহাদ্দিসদের মাধ্যমে বুঝবে, তারা হেদায়েত পাবে। আর যারা কোরআন পাকের ব্যাখ্যা নিজের মন গড়া করবে, তারাই পথভ্রষ্ট হবে।
আহলে হাদিস ওয়াহাবি মতবাদের লোক, এরা কিছুদিন পূর্বে শাফি ছিল। যখন শাফি ছিল এরা কোরআন হাদিস মানত, আমাদেরই ভাই ছিল, আমাদের সেরকম ইখতিলাফ ছিল না। নামাজের কিছু তরিকাতে মতভেদ ছিল, কিন্তু আকীদাতে মতভেদ ছিল না। এখন এরা নবীর সুন্নাত জিয়ারতকে করেছে শিরক। এখন এরা নবীর সাহাবার সুন্নাত ইসালে সওয়াবকে করেছে নাজায়েজ। মানে ওরাই আগে করেছে, আমরাই পড়তে গিয়েছি, এখন ওরাই বলছে করলে জাহান্নামে। মানে ওদের সব জাহান্নামে চলে গেছেন প্রথমেই। এখন তারা চেঞ্জ হয়ে শাফি মাযহাব ত্যাগ করে এখন শয়তানের মাযহাব মেনেছে, যার নাম হচ্ছে ওয়াহাবি মাযহাব। এদের আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকৃতি আছে। দলিল কি? কোরআন পাকের দলিল আমি পড়ছি, একটু শুনেন। পবিত্র কোরআন আয়াত নাম্বার 10 সূরাতুল ফাতহ, সূরা ফাতহার আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলছেন, নবী যারা তোমার হাতে বেয়াত করলো তারা আমি আল্লাহর হাতে বেয়াত করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখান থেকে বোঝা গেল আল্লাহর হাত আছে। হাতের কথা আল্লাহ বললেন কোরআন পাকে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন। তখন জাহান্নাম বলবে আল্লাহ বাস হয়ে গেছে। এর মানে আল্লাহর পাও আছে। চেহারার কথা আল্লাহ বলেছেন কোরআন পাকে, তো চেহারাও আছে। তো আল্লাহর হাত পাও চেহারার কথা বলা হয়েছে, তো হাত পাও চেহারা থাকলে তো আকার আকৃতি থাকতে হবে। তো কোরআন পাকের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর আকার আকৃতি দেহ আছে। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছেন, মানুষের যেমন আকার আকৃতি আছে তেমন আল্লাহরও আকার আকৃতি আছে। নাউজুবিল্লাহ বলা। আর সারা পৃথিবীর মুসলমানের আকীদা হচ্ছে আল্লাহকে কোন সৃষ্টির সাথে তুলনা করাটা হচ্ছে শিরকে আকবার। আর এরা নিজে শিরকের লুকায়িত ডুবকি মারছে আর আমাদের প্রতি অপবাদ দিচ্ছেন। এই জন্য পৃথিবীর মুসলমান কোরআন থেকে দলিল দিল কি আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারা আছে। তো বুঝা গেল হাত পাও চেহারা আছে মানে আকার আকৃতি আছে। কিন্তু পৃথিবীর মুসলমান এই যে ব্যাখ্যা বর্তমানে এরা মুসলমানের মধ্যে ভরে মুসলমানকে কাফির বানিয়েছে, বেঈমান বানিয়েছে। আজ থেকে 100 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন ইমাম, কোন মুহাদ্দিস এই ব্যাখ্যা করেনি বর্তমানে যেই ব্যাখ্যা ওয়াহাবি মতবাদের লোক করছে। এবার আপনি আমাকে বলেন 500 বছর পূর্বে যারা মুহাদ্দিস ছিলেন ইনারা কোরআন বুঝতেন কি বুঝতেন না? জোরে বলেন। 1000 বছর পূর্বের ইমাম বুঝতেন কি বুঝতেন না? কোন কোন ইমাম 5 লক্ষ হাদিস মুখস্থ করে তাফসিরের কিতাব লিখেছেন। তাফসিরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সিউতি কমবেশ 30,000-এর চাইতে বেশি হাদিস দিয়ে তাফসির করেছেন। অনেক বড় বড় ইমাম লাখো লাখো হাদিস সামনে রেখে কুরআন পাকের তাফসির করেছেন। এখন যারা এগুলো আয়াত নিয়ে বলে যে আল্লাহর হাত পাও চেহারা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই পূর্বের কোন ইমাম এই ব্যাখ্যা করেছেন? কোথায় থেকে এই ব্যাখ্যা আসলো? আমাকে আপনাকে গেল বুঝতে হবে মুসলমান, নচেত ঈমান যদি চলে যায় সব ধ্বংস হয়ে যাবে। আর যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, আপনার পাপ যদি পাহাড় সমতুল্য হয়, আল্লাহর নবী বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যদি তোমার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান থাকে, পাপ পাহাড় সমতুল্য হয়, আমি মুস্তাফা তোমার শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। মনে রাখবেন কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে যেইগুলোর নাম হচ্ছে মুহকাম, কিছু আয়াত আছে যেইগুলোর নাম হচ্ছে মুতাশাবিহাত, কিছু আয়াত নাসিখ হয়, কিছু আয়াত মানসুখ হয়। যেইগুলো মুহকাম আয়াত সেইগুলো আয়াত প্রকাশ্য মানা রাখে, আর যেইগুলো আয়াতে মুতাশাবিহাত
পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন কিছু লোক হবে যারা আয়াতে মুতাশাবিহাতের অর্থকে নিয়ে লাড়াঘাটা করে পথভ্রষ্ট হবে। তো আল্লাহর হাতের কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ পায়ের কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ চেহারার কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। এর ব্যাখ্যা কি হবে? 1000 বছর পূর্বের ইমাম, 1200-1300 বছর পূর্বের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ইমাম বাইহাকি 1150 বছর পূর্বে আকীদার কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখেছেন, আল মুরাদু সূরাতিস সিফাত। আল্লাহ পাক যেখানে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আল্লাহ এই শব্দ দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকার আকৃতিকে বুঝায়নি। আকীদার ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? যদি কোনো ক্ষেত্রে কোনো হাদিস দ্বারা বা কোরআন পাকের আয়াত দ্বারা আল্লাহর আকার আকৃতি প্রমাণ হয়, যেমন হাতের কথা আছে, পায়ের কথা আছে, চেহারার কথা আছে, তো তিনি বলছেন এর দ্বারা আল্লাহর সিফাতকে বোঝানো হয়েছে, আকার আকৃতিকে বোঝানো হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মাতুরিদি, ইমাম আশআরী সকলে আকীদা লিখেছেন যে আল্লাহ হচ্ছেন নিরাকার। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ নিরাকার। আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা এটা নাজায়েজ এবং অবৈধ আকীদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি হওয়া, দেহু হওয়া, এটা হচ্ছে অসম্ভব। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমরাও একটা বস্তু, আল্লাহও একটা বস্তু, কিন্তু আমরা আকার আকৃতিতে বস্তু, আল্লাহ নিরাকারী বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমরাও বলি, কথা আল্লাহও বলেন, কিন্তু আমাদের কথা হচ্ছে শব্দের মাধ্যমে, আর আল্লাহ পাক বিনা শব্দে কথা বলে, শব্দের মাধ্যমে আল্লাহ কথা বলেন না। এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা ঠিক রাখতে হবে। আমি এই বিষয়ে আর অত দলিল দিচ্ছি না, মানলে একটাই যথেষ্ট, না মানলে হাজারটা দিলেও মানবে না। একটা কথা আপনাকে বলতে চাই, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, চার মাযহাব অর্থাৎ সকল মুসলমানের ইজমা আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, যদি কোনো ব্যক্তি আরশকে আল্লাহর জায়গা মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিক মানে, 6টা দিক, ডান দিক বাম দিক আছে, জেহাদ মানে, বলছেন সকল মুসলমানের নিকটে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ, মুসলমান থাকতে পারে না। আর এই সমস্ত কুফরি আকীদা বর্তমান নামধারী ওয়াহাবি আহলে হাদিসের মধ্যে বিদ্যমান আছে। মুসলমান বিদ্যমান, এটা তো আল্লাহর বেশ গুস্তাখি হলো। আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী এক রোজা কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, কিন্তু আকীদা কি আল্লাহর ব্যাপারে? উঠান কিতাবটির নাম হচ্ছে আকীদাতুত তাহাবী। এই কিতাবের মধ্যে লেখা আছে মিথ্যা বলা হচ্ছে ত্রুটি, এইব। মিথ্যা বলা এইব, চুরি করা এইব, গীবাত করা এইব, ওয়াদা খেলাফি করা এইব, আর আল্লাহর কুদরত প্রত্যেক এইব থেকে পাক। আল্লাহর কুদরত প্রত্যেক এইব থেকে পাক। তাই মিথ্যা আল্লাহর কুদরতে থাকা অসম্ভব। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির। আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে। আর এই কথাটি আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী এক রোজা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বিরাদর ইসলাম, আর একজন এদের গুরু আছে, বিনা পড়ালেখা গুরু, জাকির নায়েক, নাম শুনেছেন? এই ভদ্রলোক কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা মানুষ হয়ে আসতে পারে না, আর যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারবে না। আল্লাহ ধ্বংস মানলো কি মানলো না? জি, আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারবে না। তাহলে আল্লাহর জন্য ধ্বংস মানলো কি মানলো না?
তো আল্লাহর জন্য কেউ যদি ধ্বংস মানে তো মুসলমান না বেঈমান? তাহলে বেঈমানকে কেউ যদি অনুসরণ করে তো ও সঠিক পথ পাবে? এ সঠিক পথ পাবে? ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র আমার মোবাইলে ফটো তোলা আছে, অরিজিনাল বইয়ের ফটো। কেউ চাইলে বক্তব্যের পরে আসেন নিয়ে যান। সে নিজের বক্তব্যতে লিখেছেন ওই কিতাবের মধ্যে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছেন, আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি, কোন মহিলাকে নবী বানাইনি। এ বলছে 4 জন মহিলা নবী হয়েছেন। তো আল্লাহরটা মানবেন না ডক্টর সাহেবেরটা মানবেন? এই জোরে বলেন। এখন কেউ বলতে পারে হুজুর এত লোককে মুসলমান করেছেন, মনে রাখবেন মুসলমান ইবলিস নামে একজন ব্যক্তি ছিল, 90 কোটি বছর আল্লাহকে সাজদা করেছে, হাজারো বছর ফেরেশতাকে পড়িয়েছে, হাজারো বছর আল্লাহ পাকের আরশের তাওয়াফ করেছে, কিন্তু আদমকে সাজদা করেনি বলে আল্লাহ পাক তাকে ধ্বংস করে শয়তান এবং কাফির ও মালউন বানিয়ে দিয়েছেন। তার 90 কোটি বছরের সাজদার কোনো দাম থাকেনি, তার হাজারো বছরের শিক্ষকতা করার কোনো মূল্য থাকেনি, আরশের তাওয়াফ করার কোনো মূল্য থাকেনি। আপনার আকীদাতে যদি একটা কুফরি আকীদা থাকে, আপনি যদি সারা পৃথিবীকে মুসলমান করে দেন, আপনি কিন্তু কাফির হয়ে যাবেন। একজন ব্যক্তিকে একটা আকীদা কাফির বানিয়ে দিতে পারে। আমি গুনহেগার হতে পারি, রাসূল পাক বলছেন কবিরা গুনহার কারণে কোন মুসলমান কাফির হয় না। একজন মুসলমান চুরি করে, তো চুরি করলে কাফির হবে? কাফির মানে কি ইসলাম থেকে বেরিয়ে গেল ও আর মুসলমান না। চুরি করা কবিরা গুনাহ, চুরি করলে গুনহেগার পাপী হবে কিন্তু কাফির হবে না। শরাব পান করা গুনাহ কবিরা, কবিরা গুনাহ হবে শরাব পান করলে, কিন্তু কাফির হবে না। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে যদি চুল পরিমাণে আকীদা খারাপ হয়ে যায়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, নামাজ যতই পড়বে। এখন একটি হাদিস আপনাকে শোনাচ্ছি, আমার দিকে লক্ষ্য করে শুনেন। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। এইদিকে কাফির, এইদিকে মুসলমান, লড়াই হবে। কাফির মরে গেল বা পালিয়ে গেল, মুসলমান জিতে নিল, তো কাফিরদের যেইগুলো সামান ওগুলোকে বলা হয় মালে গনিমত। তো আমার নবী বন্টন করছেন। যারা বদরি সাহাবী, বদরের যুদ্ধে যিনারা উপস্থিত ছিলেন তাদেরকে বলা হয় বদরি সাহাবী। তো আল্লাহর নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয়, বদরের যুদ্ধে ছিলেন না, উনারাকে 1 হিস্সা দিচ্ছেন। আর বদরি সাহাবীকে আল্লাহর নবী কেন 2 হিস্সা দিচ্ছেন? যখন 313 জন বদরি সাহাবী বদরের যুদ্ধে যুদ্ধ করেন, তখন উনাদের বিপক্ষে 1000 কাফির ছিল। 1000 কাফির, 313 জন সাহাবী। সাহাবী 313 জন, সকলের কাছে অস্ত্র নাই, আর কাফির আছে 1000, সকলের কাছে অস্ত্র। যুদ্ধের ময়দানে নবী নামিয়ে দিয়েছেন, দোয়া করছেন আল্লাহ এই 313 জন যদি আজকে না জয় না হতে পারে, এই জমিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন মাহবুব এই 313 জনকে তুমি নামিয়ে দাও, আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদের সহযোগিতা করাবো। বদরের যুদ্ধে আসমানি ফেরেশতা এসে মুসলমানদের পক্ষে লড়াই করে মুসলমানরা জয় লাভ করেছেন। এই জন্য বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, যারা বদরি সাহাবী নয় তাদেরকে আল্লাহর নবী 1 হিস্সা দিচ্ছেন। এই পৃথিবীর মুসলমান, হঠাৎ করে একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ। একজন ব্যক্তি বলছেন যার চেহারাতে দাড়ি, পরনে জুব্বা, মাথাতে টুপি, কপালে নামাজের ঘাটা। কত নামাজ পড়তেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তেন। সারা রাত্রি নামাজে দাঁড়িয়ে থাকার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল। এমন একজন ব্যক্তি যে আমার নবীর পিছে নামাজ পড়তো, আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যেত। এ বলছে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। নবীর চেহারা লাল হয়ে গেল। বদবখত, আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তালোয়ার বের করলেন, তালোয়ার বের করে বলছেন হুজুর আপনি বলেন এর গলা মেরে দেব, আপনাকে ইনসাফের কথা বলে? যখন ওমর ফারুক তালোয়ার বের করেছেন, ওই লোকটা নবীর দিকে পাছা ঘুরিয়ে চলতে লেগেছে, মানে যেতে লেগেছে। নবী পাক বলছেন উমর একে চিনে নাও, মারতে হবে না,
এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। এত নামাজ পড়বে, তোমার নামাজকে তার নামাজের সামনে তুমি কমা মনে করবে। এত রোজা রাখবে, তার রোজার সামনে তোমার রোজাকে তুমি কমা মনে করবে। এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তোমরা তার কোরআন এত সুন্দর তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। প্রকাশ্যে তারা খুব মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নামাজ তোমার চাইতে বেশি থাকবে, মুসলমান চাইতে রোজা বেশি রাখবে, পরহেজগার পারসা মুত্তাকি বেশি থাকবে। রাসূলের পাক বলছেন তাদের দাড়ি ঘন ঘন হবে, মুসাম্মিরুল আজার পায়জামা লুঙ্গিকে অনেক উঠিয়ে উঠিয়ে পড়বে। বুখারী মুসলিমের হাদিস, রাসূলের পাক বলেছেন তারা হবে কেলাবুন নার, জাহান্নামের কুকুর। নামাজ তো থাকবে, রোজা তো থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু অন্তরে রাসূলুল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আকীদা সঠিক থাকবে না বলে তারা মুসলমান থাকবে না। নবীর পিছে নামাজ পড়ে যদি মুসলমান না থাকে, তা আমাদের পিছে নামাজ পড়লে মুসলমান হয়ে যাবে গ্যারান্টি আছে? জি, নবীকে দেখলে সাহাবী, কিন্তু ওই লোকটা মুসলমান নয়। কারণ নবীকে বলছেন ইনসাফ করেন, মানে ওর আদব নাই। সাহাবা নবী মুস্তাফার সামনে কথা বলতেন, কোন সাহাবী, একজন সাহাবী ছিলেন উনি কানে কম শুনতেন। তো যেই ব্যক্তি কানে কম শুনবে একটু বলবে জোরে, এটা স্বাভাবিক নাকি বলেন? কানে যারা কম শুনে বলে জোরে, তো উনার আওয়াজ রাসূলুল্লাহর আওয়াজ যাতে একটু উঁচু হয়ে গেছে। তো আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি আমার নবীর আওয়াজ চাইতে তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, তো তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। নবীর আওয়াজের চাইতে আওয়াজ যদি উঁচু হয়ে যায় ভালো কথা বলতে গিয়ে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর আজ যারা কিতাবের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা বলছেন নবীর মুখ দিয়ে ফালফাল গন্ধ বের হতো, যারা বলছেন নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী, যারা বলছেন আল্লাহর নবীও ভুল করেছেন, যারা বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, যারা বলছেন নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, যতই নাম আহলে হাদিস দেখ, খোদার কসম খেয়ে বলি মুসলমান হতে পারে না। কারণ মুসলমান হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক হওয়া শর্ত আছে। নারে তাকবীর, নারে রিসালাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ, নারে তাকবীর। এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা যদি ফ্রেশ দেখতে চান, আকীদা যদি সঠিক দেখতে চান, খোদার কসম খেয়ে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি মুসলমান যারা বেরেলির আলা হযরতকে মানে, যারা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতিকে মানে, যারা বাঙ্গালের আলাউল হক কান্ডবীকে মানে, যারা বাগদাদের গৌসে পাককে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের আকীদা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ খারাপ প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ সুন্নিদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত। আমাদের আকীদা খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা, আমাদের আকীদা গৌসে বাগদাদির আকীদা। কারবালার ময়দানে ইয়াজিদের আকীদা আলাদা ছিল, হুসাইনের আকীদা আলাদা ছিল। যারা ইয়াজিদের আকীদাকে তালাক দিয়ে ইমামে হুসাইনের আকীদা গ্রহণ করেছেন, ওই সুন্নি জামাতের আকীদা হলো হুসাইনি আকীদা। এখন বর্তমানে বাবা ওয়াহাবি মতবাদের মৌলবি ইসরায়েলের ভিটামিন ট্যাবলেট খেয়ে বলছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না। চিন্তা করছেন? এ দুনিয়া থেকে গেল, ইয়াজিদের মতন নাপাক জাহান্নামের কুত্তা, ফাসিক, ফাজির, এইরকম নাপাক লোককে পেল। ইয়াজিদ কে ছিল বাবা একটু বলে দিন, নচেত কালকে আপনাকে বলবে ইয়াজিদের কোনো দোষ ছিল না, হুসেন গেল কেন কারবালায়। তখন আপনি যদি বলে দেন ইয়াজিদ সঠিক পথে ছিল বাবা, তো পুঁজি পাট্টা সব গেল, আমও গেল, ছালাও চলে গেল। মানে আম গেল তো ফসলটা গেল, আর ছালা চলে গেল তো বাড়ি থেকে যেটা নিয়ে গেছিলেন পুঁজি, ওটাও চলে গেল।